আমরা শুধু ডেটাগুলোকে দেখি, কিন্তু এই ডেটার আশেপাশেও অনেকগুলো কথাবার্তা বলা আছে। সেই কথাবার্তাগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কার্যকরণটা বুঝতে পারা, একটা ঘটনা ঘটছে, এটা কেন ঘটছে, এইটার অপোজিট বা এইটার কাছাকাছি অন্য কি কি ঘটলে কি কি হইতে পারে। 4 বছর উসাইন বোল্ট প্র্যাকটিস করছেন শুধুমাত্র 9 সেকেন্ড দৌড়ানোর জন্য। বিচার কার্যের সামনে দাঁড় করায় দিছে, আমাদেরকে এখন আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে আমরা পারি কি না। নো, ইটস নট লাইক দ্যাট। এটা আসলে তুমি তোমার নিজের দক্ষতা যাচাই করে দেখছো। ফিজিক্স অনেক বেশি সহজ যদি আপনি সিম্পলি জিনিসটারে ফিল করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ফিজিক্সের সৃজনশীলটা আমরা কিভাবে ভালো করে পরীক্ষায় পার্টিসিপেট করতে পারি, যাতে করে আমাদের সৃজনশীলে, আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় যেখানে সৃজনশীলে 50 নাম্বার থাকছে, 5টা করে কোয়েশ্চেন, সো এই 50 নাম্বারের ভেতর থেকে কিভাবে আমরা 45, 48 বা ইভেন 50ও ক্যারি করতে পারি, সেই রকম আমার পছন্দের 6টা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এই ভিডিওটা করছি আমরা। সো শুরুতেই বলি যে আমাদের সামনে এসএসসি পরীক্ষা আছে এপ্রিল মাসে 2025 ব্যাচের, এবং এইচএসসি পরীক্ষা আছে, সেটা হয়তো জুনের শেষে বা জুলাইতে শুরু হবে। সো যারাই এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী, ইভেন স্কুল কলেজের স্টুডেন্টও যারা আছো, তারাও যদি চাও, তারাও কিন্তু এই ভিডিওটা দেখে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগিয়ে ভালোভাবে নিজেদের বোর্ড ফাইনাল প্রস্তুতির জন্য প্রিপেয়ার্ড হইতে পারবা। সো আসো আমরা শুরু করি। সবার প্রথমেই যে কথাটা বলবো, 1 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে উদ্দীপক বা স্টেমটা যেটা দেওয়া থাকবে সেটাকে খুব ভালো করে পড়তে হবে, সেইটার একদম খুঁটিনাটি বিশ্লেষণ করে ফেলতে হবে। অনেক সময় আমরা যেটা করি, উদ্দীপক পড়ার সময় তাড়াহুড়ো করি, এবং আমাদের মানুষদের একটা বেসিক টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা লেখা পড়তে থাকি, আমরা ওইটার ভিতর থেকে না সংখ্যাগুলোকে খুব বড় বড় করে দেখি। বেগের মান 7 মিটার পার সেকেন্ড, ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা শুধু ডেটাগুলোকে দেখি, কিন্তু এই ডেটার আশেপাশেও অনেকগুলো কথাবার্তা বলা আছে। সেই কথাবার্তাগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো উদ্দীপকে কি ঘটনাটা বলা হয়েছে, কি ঘটছে, একটা বস্তুকে নিচের থেকে উপরে মারলাম, একটা ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রের মধ্যে গতিশীল হইল, অথবা এখানে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, যাই হোক না কেন ঘটনাটা কি বলেছে সেইটা আগে বুঝতে পারতে হবে। ক্লিয়ার? এরপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গিভেন ডেটা এবং গিভেন ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে আলাদা করে ফেলতে হবে। কোয়েশ্চেনে অনেক সময় অনেক হিজিবিজি আজেবাজে কথা, আজেবাজে কথা না, অপ্রয়োজনীয় কথা লেখা থাকে। যেমন বলা হইল, এনাম ভাই তার বাসা থেকে বের হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হইল। এই লাইনটার কিন্তু কোনো দরকার নেই, সরাসরিই বলতে পারতো এনাম ভাই 2 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। সেই কথাটা না বলে কিন্তু আমাদেরকে সাইডে কিছু বাংলা কথাবার্তা বলে কোয়েশ্চেনটাকে একটা সিচুয়েশন, একটা ঘটনা আকারে আমাদের সামনে প্রেজেন্ট করে। সো এই সিচুয়েশনটা থেকে, ওই অনেকগুলো হিজিবিজি 4-5 লাইনের বাংলা কথা থেকে আমাদেরকে যেটা করতে হবে, ডেটাগুলোকে আলাদা করে নিয়ে আসো, লেফট হ্যান্ড সাইডে ডেটাগুলো লিখে ফেলো। এরপর কোন কোন কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা হয়েছে, যেমন ধরো তুমি নদী নৌকার একটা অঙ্ক করছো, তাহলে ওই অঙ্কটায় তুমি কি স্রোতের সাথে লম্বভাবে রওনা দিলা, নাকি তুমি সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে রওনা দিলা, এই জিনিসগুলো ফিগার আউট করো। এগুলো আলাদা করেই লিখতে হবে, বিষয়টা এরকম না। তুমি চাইলে কোয়েশ্চেন পড়ার সময় নিচে আন্ডারলাইন করে ফেলতে পারো, যেভাবে তুমি ওই ইনফরমেশনগুলো হাইলাইটেড আকারে দেখতে পারবা, একদম শুধু হ্যাঁ এই ইনফরমেশনটাই আমি দেখতে চাচ্ছি, শুধু ওইটাই আমি দেখছি। সো এই রকম ব্যবস্থা তোমার করে ফেলতে হবে। সো ইদার তুমি ডেটা, কন্ডিশন এগুলো আলাদা করে লিখে ফেলো, অথবা তুমি লাল কালো সবুজ কালো যে কোনো কালার দিয়ে তুমি দাগিয়ে ফেলো। আবার লাল সবুজ কালি দিয়ে খাতায় লিখে ফেলো না যেন, বোর্ড পরীক্ষায় তাহলে স্যাররা মার্কস কাটবে, 0ও দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমার কাছে মনে হয় ফিজিক্সের সৃজনশীল সলভ করার জন্য ইটস মোর লাইক 80 to 90% কেসে কাজে দিবে। একদম সহজে পুরা ম্যাথটা তোমার জন্য সলভ হয়ে যাবে তুমি যদি শুধুমাত্র একটা রাফ ছবি আঁকো। দেখো, কোয়েশ্চেনে তোমাকে সব দিন সবসময় ছবি আঁকতে বলবে না। ধরো তোমাকে কোনো একটা গ্রাফ আঁকতে বললো, সো ওইটা তোমাকে বলবে যে হ্যাঁ ভি বনাম টি গ্রাফ থেকে এ বনাম টি গ্রাফটা আঁকো, সেটা একটা ভিন্ন কেস। কিন্তু তোমাকে বলছে যে একটা প্রাস তুমি নিক্ষেপ করেছো, বা একটা গাড়ি চলছে গতিশীল আছে, ওই অবস্থা থেকে বৃষ্টি পড়ছে, সো এই যে তুমি ভেলোসিটির ডিরেকশনটা দিয়ে দিলা, উপর থেকে বৃষ্টি পড়ছে সেই ডিরেকশনটা দিয়ে দিলা। সো এইভাবে যখন কোন ডিরেকশন বরাবর কোন
রাশিমালাটা কাজ করছে বা কোন রাশিটার ভর আছে, এই জিনিসপত্রগুলো যখন তোমার চোখের সামনে ভিজুয়ালাইজ করা যাবে, তখন ওই যে 1 নাম্বার পয়েন্টে বলছিলাম ঘটনাটা বুঝতে পারা। সো ঘটনাটা তুমি একদম চোখের সামনে ভাসতে দেখবা যে হ্যাঁ এখানে তো এইটা হচ্ছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করার কারণে ও ত্বরণে গতিশীল হয়েছে, সামনে গিয়ে অন্য একটা বস্তুর সাথে ওর একটা সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষ হইতে পারে স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক, মানে হোয়াট এভার ইট ইজ। বলবিদ্যার ম্যাথ, নিউটনিয়ান মেকানিক্সের ম্যাথ, গতিবিদ্যার ম্যাথ, এগুলো তো অনেক বেশি পরিমাণে মানে ছবি আঁকলেই শেষ হয়ে যাচ্ছে। ইভেন স্থির তড়িৎ, চলতড়িতের অনেক ক্ষেত্রেও আমরা দেখি যে ছবি আঁকা মানেই কিন্তু আমরা আমাদের কোয়েশ্চেনের মোর দ্যান 50% জিনিসপত্র ছবির ভিতর থেকেই সলভড, একদম আমি খালি চোখে দেখতে পাচ্ছি। সো ছবি আঁকার প্র্যাকটিসটা করবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে সৃজনশীল মিলে যাচ্ছে, একদম নিজে থেকেই মিলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের 4 নাম্বার যে পয়েন্ট, সেই পয়েন্টটা এটা অ্যাকচুয়ালি আপনার পুরো পড়াশোনার জার্নির ভিতরেই থাকতে হবে। সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং সূত্রের উপর দখল থাকতে হবে। এখন মানে কনসেপ্ট ক্লিয়ার রাখা মানে কি? কোনো একটা সিচুয়েশান দেওয়া আছে, কোনো একটা ঘটনা দেওয়া আছে, এই ঘটনায় কিছু একটা হয়েছে, যে সাপোজ ধরো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা পজিটিভ চার্জ রাখা আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে পজিটিভ চার্জ রাখা থাকলে এই পজিটিভ চার্জটা তড়িৎ ক্ষেত্র যেই দিকে, সেই দিক বরাবর সে ধাক্কা বা বল অনুভব করবে, এটা আমরা সবাই জানি। এখন কনসেপ্ট তোমাকে আসলে কি বলবে? কনসেপ্ট তোমাকে বলবে যে যদি পজিটিভ চার্জ রাখলে সেইটা তড়িৎ ক্ষেত্রের দিকে ধাক্কা খায়, তাহলে নেগেটিভ চার্জ রাখলে সেইটা তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ধাক্কা খাবে, এবং সেখানে যদি তুমি একটা নিউট্রাল চার্জ মানে চার্জহীন কোনো বস্তু রাখো, তাহলে সেটা কোনো দিকেই ধাক্কা বা টান অনুভব করবে না। কার্যকরণটা বুঝতে পারা, একটা ঘটনা ঘটছে, এটা কেন ঘটছে, এইটার অপোজিট বা এইটার কাছাকাছি অন্য কি কি ঘটলে কি কি হইতে পারে, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার রাখা। আমি আশা করি এই ছোট্ট ভিডিওতে আমি তোমাকে কনসেপ্ট বিষয়টা বুঝাইতে পারছি, কি ঘটছে, কেন ঘটছে, এবং এইটার কাছাকাছি অন্য জিনিসপত্রগুলো হইলে কি হইতো। সো এই জিনিসটা ফিগার আউট করতে পারাটা, এটা তোমার পড়ালেখার জার্নির ভিতরেই ফিগার আউট করে ফেলতে হবে, না হলে তুমি একদম ফাইনাল পরীক্ষায় তোমার জন্য স্ট্রাগলটাই বেশি হবে বলে আমি মনে করি। সো এখনও যারা পড়াশোনা করছো, তোমাদের সামনে কিন্তু এনাফ পরিমাণে সময় আছে, কনসেপ্টটা ক্লিয়ার রাখো, বুঝে বুঝে পড়ো। এবং এরপরে 5 নাম্বার পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রচুর প্রচুর প্র্যাকটিস করো এবং প্লিজ এক্সাম দাও। এক্সাম দেওয়াটাকে তোমরা আসলে কি মনে করো আমি জানি না, যে এখানে আমাদেরকে কি মানে বিচার কার্যের সামনে দাঁড় করায় দিছে, আমাদেরকে এখন মানে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে আমরা পারি কি না। নো, ইটস নট লাইক দ্যাট। এটা আসলে তুমি তোমার নিজের দক্ষতা যাচাই করে দেখছো যে হ্যাঁ আমি পারি, আমি কত পার্সেন্ট পারি, আমি 50% পারি, 60% পারি, 80% পারি বা 100% পারি। বাট এই যে পরীক্ষা দিবা বা এক্সাম দিবা, এই পরীক্ষা বা এক্সাম সব দিন সবসময় ভালো হবে না। ঠিক আছে, সব দিন সবার সব পরীক্ষা ভালো হয় না, ইভেন টপারদেরও সব পরীক্ষা 100 ভালো হয় না। কোনো না কোনো পরীক্ষায় ওরা কিছু না কিছু হয়তো কম পায়, বেশি পায়, আপস অ্যান্ড ডাউনস থাকে। বাট কথা হচ্ছে ধরো আজকে একটা পরীক্ষা দিলা, এই পরীক্ষায় তুমি কিছু জিনিস পারলা, কিছু জিনিস পারলা না। কোন জায়গাটায় পারো নাই, কোন লজিকটা তুমি বুঝতে পারো নাই, কতটুকু পর্যন্ত তুমি চিন্তা করতে পারছো, তাহলে তোমার চিন্তার জায়গায় ব্যারিয়ার কোথায় ছিল। আচ্ছা এইখানে আমি বুঝি নাই যে রেজিস্ট্যান্সগুলো সবগুলো প্যারালালে ছিল, আচ্ছা এইখানে হয়তো 2টা ক্যাপাসিটর সিরিজে ছিল, তারপরে বাকি 3টা ক্যাপাসিটরের সাথে প্যারালালে ছিল। এই যে জিনিসপত্রগুলো অ্যানালাইসিস করতে পারাটা, যে হ্যাঁ আমি এইটুকু পারছি, এইটুকু পারি নাই, কেন পারি নাই, এবার এইটাকে পড়া এবং আবারও প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এবং ট্রাস্ট মি, মানে আসলেই এটা খুবই ভালো একটা কথা, দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আমি এর চাইতে ভালো আর কোনো বিশেষণ বা বাগধারা দিয়ে প্র্যাকটিসকে বুঝাইতে পারবো না। বা প্র্যাকটিসের আরেকটা এক্সাম্পল আমার কাছে খুব ভালো মনে হয়, উসাইন বোল্টের, আপনারা অবভিয়াসলি জানেন 100 মিটার স্প্রিন্টের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো উসাইন বোল্টের একটা লাইন আমার খুব পছন্দ, সেটা হচ্ছে আমি 4 বছর প্র্যাকটিস করছি শুধুমাত্র 9 সেকেন্ড দৌড়ানোর জন্য। 4 বছর উসাইন বোল্ট প্র্যাকটিস করছেন শুধুমাত্র 9 সেকেন্ড দৌড়ানোর জন্য। সো চিন্তা করেন আপনি আসলে আপনার বিগত 10 বছর বা 12 বছরের পড়াশোনার একটা
ল্যান্ডমার্কে পৌঁছাইতে যাচ্ছেন এই এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা, এই বোর্ড ফাইনাল পরীক্ষাগুলো দিয়ে, এবং আপনাদের আপকামিং লাইফে যাই আছে, সেটা কলেজ অ্যাডমিশন হোক, সেটা ভার্সিটি অ্যাডমিশন হোক, সেইটার সাথে এই যে বোর্ড পরীক্ষার রেজাল্টগুলো কত বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট, এইটা যে কোনো সচেতন স্টুডেন্ট মাত্রই জানো। সো আমার কথা হচ্ছে যে ভাই, প্র্যাকটিসটা করে যাও, তুমি ছেড়ে দিও না। এবং আরেকটা কথা, এই লাইনটাও আমার অনেক পছন্দের, সেটা হচ্ছে where there is your fear there is your work। তোমার যেই জায়গাটায় ভয় আছে, যেই সাবজেক্টটা, যেই বিষয়টা যেটাতে তুমি ভয় পাও, সেখানেই তোমার কাজ করার জায়গা। সো ওইটাতে কাজ করো, ওইটাতে ফোকাস করো, ইনশাল্লাহ ভালো করবা। অ্যান্ড লাস্ট 6 নাম্বার পয়েন্টে যেটা বলবো, সেটা আমাদের কোনো ম্যাথ, সৃজনশীল, উদ্দীপক এগুলা কোনো কিছুর সাথে যায় না। 6 নাম্বার পয়েন্টে আছে বাবুরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, যেখানে সহজ বাংলায় তোমাকে 1 নাম্বারের জন্য একটা সংজ্ঞা জিজ্ঞেস করবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে, অথবা চৌম্বক প্রবেশ্যতা বলতে কি বুঝো, অবতল দর্পণ কাকে বলে, মানে এই রকম একটা কাকে বলে জিজ্ঞেস করা হবে, একটা সংজ্ঞা জিজ্ঞেস করা হবে, এবং এরপরে একটা অনুধাবনমূলক শীতকালে কাপড় কেন তাড়াতাড়ি শুকায়, এভারেস্টের চূড়ায় উঠলে পানি কেন তাড়াতাড়ি ফুটে যায়, এই সমস্ত একটা কার্যকরণ জিজ্ঞেস করা হবে, কেন হয়। সো এখানেও ব্যাপারটা হচ্ছে কেন। সো কার্যকরণ যদি বুঝো, এখানেও কনসেপ্টের ব্যাপারটা চলে আসবে। আপনার যত ভালো কনসেপশন ক্লিয়ার থাকবে, আপনি এই জিনিসপত্রগুলো লিখতে পারবেন, ভালো বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। আর তারপরেও কারো যদি মনে হয় যে আপনি আলাদা করে এই ক খয়ের জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে আপনার জন্য প্রচুর অপশানস আছে। আমাদের শিখরে যেরকম প্র্যাকটিস বুক আছে, এই প্র্যাকটিস বুকে আমাদের প্রচুর ক খ দিয়ে দেওয়া আছে, যাতে স্টুডেন্টরা সেই অনুযায়ী প্রিপারেশান নিতে পারে। বা আমরা আমাদের ফিজিক্সের যতগুলো ক্লাস নিচ্ছি, সবগুলো ক্লাসে অনেকগুলো ক খ লিখে দিচ্ছি, যেই স্লাইডগুলো বা অ্যানোটেড পিডিএফগুলো স্টুডেন্টদের কাছে চলে যাচ্ছে। বা ইভেন এমনিতেও বাজারে এখন অনেক বইপত্র পাওয়া যায়, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, অবভিয়াসলি ইউ পিপল নো। সো ওই বইগুলোর ভিতরেও আলাদা করে সেগমেন্ট করে ক খ দিয়ে দেওয়া আছে। সো তুমি পড়ো প্লিজ। মানে একটা সৃজনশীলে 10 নাম্বার, তুমি ঠিকই 7 নাম্বার অ্যান্সার করলা, 7 নাম্বারে তুমি হয়তো 5 বা 6 পাইলা বা 7ই পাইলা, কিন্তু তুমি ওখানে 3 নাম্বার ছেড়ে দিচ্ছ। কারণ সবসময় এরকম হয় না যে ধরো তোমার চলতড়িৎ থেকে একটা সার্কিট সলভ করতে দিছে গ নাম্বার, ঘ নাম্বারে কারেন্ট, রোধ এগুলা বাইর করতে বলছে। এখন ক আর খ তোমার চলতড়িৎ থেকেই দিবে, এটা নট নেসেসারি। ক আর খ তোমাকে দিয়ে বসতে পারে পরমাণুর মডেল থেকে, অথবা তোমাকে দিয়ে বসতে পারে ভৌত আলোক বিজ্ঞান থেকে। মানে যে কোনো একটা চ্যাপ্টার থেকে গ ঘ দিয়ে দিবে, আরেকটা চ্যাপ্টার থেকে ক খ দিয়ে দিবে। এইটা করার চান্স বেশি বা কম আমি সেটা বলবো না, বাট এটা হয়, অহরহ এই জিনিসটা ঘটছে। আপনি যদি 10টা বোর্ড কোয়েশ্চেন খুলে দেখেন, এর মধ্যে হয়তো আপনি 5-6টাতেই দেখবেন যে না, ক খ আর গ ঘ একই চ্যাপ্টার থেকে হচ্ছে না, ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থেকে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি বলবো সব চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, বেসিক সূত্র, এই সব কিছু জানা থাকতে হবে। সো এইভাবে যদি পড়েন ঠিকঠাক মতো, ইনশাল্লাহ আপনি পারবেন। ট্রাস্ট মি, ফিজিক্স অনেক সহজ, ফিজিক্স অনেক বেশি সহজ যদি আপনি সিম্পলি জিনিসটারে ফিল করতে পারেন। এই কলমটাকে ছেড়ে দিলে কলমটা পড়ছে মাটিতে, কেন পড়ছে এটা অবভিয়াসলি তোমরা এখন সবাই জানো। দেখো তুমি কেন এই জিনিসটা কোনোদিনও ভুলবা না যে কলমটাকে ছেড়ে দিলে কলমটা মাটিতে পড়বে, বা এই কলমটাকে এভাবে ধরে রাখলেও কলমটার ওজন বা অভিকর্ষজ বল সেটাকে নিচের দিকে টানছে, কারণ এটা তুমি অনেকবার প্র্যাকটিস করছো, এটা তুমি জানো, এটা তোমার বিশ্বাসের সাথে মিশে আছে, তোমার কনসেপ্ট এইটার ব্যাপারে ক্লিয়ার। সো বাকি সকল বিষয়েও তোমার কনসেপ্ট যদি 100 ক্লিয়ার থাকে, ফিজিক্সের সৃজনশীলে 50-এ 48, 50 ক্যারি করা খুব বেশি মাত্রায় পসিবল। লেগে থাকেন সবাই, লেগে থাকেন, পড়েন, প্রিপারেশন নেন, পরীক্ষা দেন, প্র্যাকটিস করেন, এবং যা যা কিছু বলেছি এই ভিডিওতে সেই জিনিসপত্রগুলো মাথায় রেখে যদি 10টা, 15টা, 20টা সৃজনশীল সলভ করেন, ইনশাল্লাহ আপনিও কনফিডেন্ট ফিল করবেন। ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা শেষ করছি এখানে। আশা করছি কোনো একটা লাইভ ক্লাসে দেখা হয়ে যাবে। টিল দেন, আসসালামু আলাইকুম।